আসসালামু আলাইকুম। জনাব সালাউদ্দিন সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার মনে রাখা উচিত ওবায়দুল কাদের আর হাসান মাহমুদরা এই তাগর এই সংবিধানের বা ইসলামীর কারণে কিন্তু তাদের অবস্থা পাবলিকে দেখাইছে। তো আপনি ইদানিং এই সংবিধান লইয়া যেই নাটক শুরু করছেন, আল্লাহ বালা জানে যে কোন সংবিধান লইয়া আপনি এই এই বাইসলামিটা করতেছেন। তবে সংবিধানের জন্য মানুষ না, মানুষের জন্য সংবিধান, এই কথাটা মনে হয় আপনারা মাথা রাখা অত্যন্ত জরুরি এখন। আর নাইলে কিন্তু এই সংবিধান দিয়ে চললে আপনি শিলংয়েই থাকার দরকার ছিল, বা শিলংয়ে থাকতেন আপনি এতদিন। যাক আলহামদুলিল্লাহ, ওই সংবিধানের বাইরে গিয়ে কিন্তু পাবলিকে আপনার ঘরে বা আনার ব্যবস্থা করে দিছে। আর আমরা বিএনপিতে যারা ভোট দিছি তারা কিন্তু ওই যে এই সংবিধান, আগের যে সংবিধান কইরা তারা এই পলায় গেছে, তাদের দেখে ভোট দেওয়া হয় নাই, ওই সংবিধানের দিকে দেখে ভোট দেওয়া হয় নাই। ভোট দিছেন ওই যে জুলাইয়ের যে বিষয়টা, জুলাই সনদের যে বিষয়টা, এই বিষয়টার জন্যই মানুষ ভোট দিছে। বিএনপির ভোট তো অবশ্যই বিএনপির দিছেই, এই ভোট সবাই দিছে। আপনার এই হাবুডের পক্ষে আইসা এখন এটা আপনি 3 ঘন্টায় পড়ছেন, আমি পড়ি নাই, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যারাই করছে বুঝেই ভোটটা দিছে। অতএব এই বাইসলামি না কইরা আপনার এই হাবুড এটা এই জুলাই সনদ অনতিবিলম্বে এটা বাস্তবায়ন করা দরকার। বাস্তবায়ন অবশ্যই করবেন, আর নাইলে কোন সময় পাবলিক আবার রাস্তায় আয় বলবো আল্লাহ ভালো জানে। আর এখন কিন্তু ওই সবাই ফাঁদ পাইতে আছে, একটা সুযোগ পাইলেই ওই সুযোগগুলাই কাজে লাগাই দিব। এই জিনিসটি এখন আমি জানি না, মান্নান বইয়ার কথা হয়তো বা অনেকে বইলা গেছে, বেচারা মারা গেছে, আল্লাহ তার প্রতি রহমত করুক, দোয়া করি। এই এই মান্নান বইয়া কিন্তু জিল্লুর রহমানের সাথে, উনিও মারা গেছেন, এই বাইসলামিটা করছিল আপনার 2006 সালে সম্ভবত, যদি ভুল না করে থাকি। এই রোজার মাসে 1 মাস ব্যাপী জিল্লুর রহমানের সাথে জিল্লুর রহমান আর মান্নান বইয়া মিটিং করার পরে ওই KM হাসানের বিষয়টা আজকে যদি পর্যন্ত না গড়াইতো, তাহলে হয়তো বা বিএনপি এই 20 বছর কষ্ট নাও করতে পারতো। যে লোকগুলা কষ্ট করছে, এটাই আপনার মতো বড় বড় নেতারা না, কষ্ট করছে সাধারণ, আমাদের মতো সাধারণ মানুষগুলা। কীরকম? যারা ওই যে ধান খেতে ঘুমাইছে, এটা কিন্তু তারা কিন্তু বড় বড় নেতা না, মন্ত্রী হওয়ার মতো না, তারা ভোট দেওয়ার মতো নেতা, তারা ভোট কালেকশন করার মতো নেতা। এই নেতাগুলার কষ্ট হয়। আপনাদের ওই তো এই সংবিধানের চিন্তা ভাবনা ধরেন আপনারা চলেন, তখন এই নেতাগুলার কষ্ট হয়। কোনো বিপদে পড়ে গেলে আপনারা তো ঠিকই কিভাবে চলে যাচ্ছেন জানেনও না। কিন্তু এই লোকগুলা জেল, জরিমানা, মামলা, হামলা, মায়ের দা খাওয়ার খাইছে, যে যেখানে বইয়া পারছে, যেভাবে পারছে চলছে। তবে এই জিনিসটি মাথায় রাখা উচিত। দল আপনারা যেরকম ওখানে বই সংবিধান চিন্তা ভাবনা করেন, আমরা যারা ভোট দিই তারাও কিন্তু এই এই দলের চিন্তা ভাবনা করি, শুধু নেতার না। অতএব এগুলো মনে রাখা দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।